নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো আলু ফুলকপির রেসিপি। এই রেসিপিটা নিরামিষভাবে করেছি, খুবই কম মশলা দিয়ে রেসিপিটা করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। চলো এবার রেসিপিতে যাচ্ছি। এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলোকে এবার ডুমো ডুমো করে কেটে নেব। অন্যদিকে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা হালকা একটু দাগ আছে সাইডে, কারণ বর্ষার সিজনের এই ফুলকপিটা। এটা বর্ষার প্রথম ফুলকপি। এই ফুলকপিগুলো যখনই চাষ করা হয় প্রচুর পরিমাণে কীটনাশক ওষুধ দেওয়া হয়, আর বর্ষার প্রচুর জলে তখনই এরকম হালকা দাগ হয়ে যায়। যেখানে দাগ আছে সেই জায়গাটা হালকা করে এভাবে ফেলে দিচ্ছি। আর ভেতরে পোকা আছে নাকি সেটাও দেখে নেব। এই কপিটার মধ্যে পোকা নেই। এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। কপিটা কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এর মধ্যে অল্প পরিমাণে এখানে নুন দিয়েছি। ফুলকপিগুলোকে দিয়ে 10 মিনিট ধরে এরকম গ্যাসের আঁচটাকে একবারে লো করে ভেজে নিচ্ছি। যখনই ভাজা হয়ে যাবে তখনই এখানে হালকা করে হলুদ দেব, দিয়ে আরও 2 মিনিট হতে দেব। তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দেব 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ আর একটা তেজপাতা। লাগছে অল্প পরিমাণে এখানে 5 ফোড়ন দিলাম। সব কিছু হালকা ফ্রাই করে নিচ্ছি। এই সময় এর মধ্যে আলুগুলোকে দিচ্ছি। যেহেতু ফুলকপিতে নুন দেওয়া আছে তাই নুনের পরিমাণটা একটু কম দেব। এখানে 1/2 চামচ নুন দেব। ভালো করে এবার ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটোকে কেটে দিলাম। আগে থেকে 1 টুকরো আদাকে পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা ভাব যাবে ততক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে এবার এক এক করে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা একটু বেশিই দেব, কারণ এই রেসিপিতে লঙ্কা দিলে একটু খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেব। এখানে 1/2 চামচ লঙ্কা দিলাম। আরও লাগছে 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর লাগছে 1/2 চামচ জিরের গুঁড়ো। আরও 2 মিনিট এভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখনই তেল বেরিয়ে আসবে তখন ভাববে যে মশলাটা হয়ে গেছে, তখনই এর মধ্যে জল দেব। এখানে 2 বাটি জল দিচ্ছি।
এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটাকে একবারে লো করে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তখনই এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। এইভাবে আরও 2 মিনিট হতে দেব। এই সময় অল্প পরিমাণ এখানে ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার সবজিটাকে আরও 2 মিনিট হতে দেব। এই সময় এখানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দেব। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব আরও 2 মিনিট। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, অনেক বেশি শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, দেখা হবে আরেক নতুন ভিডিওতে।